কসম করে বলি, যদি কেউ দক্ষিণ দেবীপুর গ্রামে একটা দিক দিয়ে কেউ প্রমাণ দেখাতে পারে নবী আমাদের মতো, আমি আবু জার সিদ্দিকী কোনোদিন আর মাইকে ওয়াজ করব না। পকেটে বেশি টাকা নেই। আজকে যদি কেউ দেখাতে পারে, ক টাকা আছে বলবো? 1000, 2, 2.5, ওই 3000 টাকা মতো পড়ে আছে। 3000 টাকার মতো পকেটে পড়ে আছে, ওইটাও দিয়ে দেবো। আর গরিবের একটা গাড়ি আছে, গরিব মানুষ আমি, ওই গরিবের গাড়িটাও দিয়ে দেবো, অসুবিধে নেই। যদি একজন কেউ বলতে পারে নবী আমাদের মতো, এই দিক দিয়ে নবী আমাদের মতো। হাই সাহেব বললেন নবীর দুটো হাত ছিল, যেটা আমাদেরও আছে। রাসূলুল্লাহর একটা নাক ছিল, যেটা আমাদেরও আছে। রাসূলুল্লাহর দুটো কান ছিল, যেটা আমাদেরও আছে। রাসূলুল্লাহর দুটো পা মোবারক ছিল, যেটা আমাদেরও আছে। আল্লাহ নবীর দেহর গঠনটা মানুষ আকৃতির মতো আল্লাহ করেছে বলে এর মানে এই নয় যে নবী আমাদের মতো। না না না, রাসূলুল্লাহর মাথার চুল থেকে নিয়ে আল্লাহ নবীর এই পা মোবারক পর্যন্ত আল্লাহ মানুষের মতো আকৃতি করলে কি হবে? রাসূলুল্লাহ টোটাল বডিটা আল্লাহ নূর আর নূর দিয়ে বানিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? তাহলে দেহ আমাদের মতো হয়েও কোনো লাভ জোরে বলেন হয়নি। হ্যাঁ, সূর্য সব দুনিয়ার জ্যোতি হার মেনে যাবে। আল্লাহর পরে জিনার স্থান, জোরে বললেন না? প্রথমে আল্লাহ পাকের দরজা, আর আল্লাহর পরে নবী পাকের দরজা। ছেলে খেলা। আবার এক শ্রেণীর মানুষ বলে নবী মাটির ছিল। আবু জাহল মরে যাবে, আমার জানাজা হবে, আমার জানাজা হয়ে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজনেরা, আমার ছেলে ফুলেরা আমাকে খাটিয়া করে বয়ে বয়ে কবরস্থানে নিয়ে যাওয়া যাবে। সবাই লাশ শুইয়ে দিয়ে আমিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা বলে মাটি দেবে না দেবে না বলেন? কথা বলে না। দক্ষিণ দেবীপুরের ভাইরা মরে যাবে, আপনাদেরও মাটি দেওয়া হবে। এই দোয়া পড়ে মিনহা খালাকনাকুম, মাটি দ্বারাই সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটি থেকে তোলা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার তোমাকে এই মাটি থেকে তোলা হবে। কথা ঠিক না ভুল বলেন? এই মাটি দ্বারাই সৃষ্টি, মাটিতে দেয়া হলো। আবার একটু কথা বলেন না, দেখছি আবার মাটি থেকে তোলা হবে। এটা আমাদের মরে গেলে দোয়া। বুকে হাত দিয়ে বলেন ও দক্ষিণ দেবীপুরে ভাইরা, আমি আবু জাহল সিদ্দিকী তো মূর্খ মানুষ, আমার অত জ্ঞান নেই। কত এলেম আপনাদের আছে দেখবো। রাসূলুল্লাহ যদি আমাদের মতো মানুষ হবে, তাহলে নবীর কি দোয়া পড়ে মাটি দিয়েছে? মিনহা খালাকনাকুম, কথা বলছি না দেখছি তো? রাসূলুল্লাহর কোন দোয়া পড়ে মাটি দিয়েছে? আমাদের মতোই দোয়া পড়ে তো নাকি? একটু কথা বলে না দেখছি তো? কি মনে হয় মাটি দেওয়া হয়নি মানে কি? হ্যাঁ বা নাকি? ইয়া আবার উল্টো পাল্টা বলে দিচ্ছে। কি বিপদে তুমি আমায় ফেললে? কেন অচার করবো নি? তাহলে অস ছেড়ে দি। দুটো কালেকশন হয় নাকি? একটা করে মসজিদেরটা করে দি, ওটা সব বেশি। আচ্ছা যদি দেয় ইচ্ছা হবে ছেড়ে দেবো নাকি? সারা রাত? না না, সারা রাতের নেই আমার। আমি এখন জলসা একটা করে দিয়েছি মধ্যরাত পর্যন্ত। দুটো করলেও 12টা, 12:30, 12টা, 12:30 কমপ্লিট। আর 12টার উপরে যাই না, বা 12:30টার উপরে। কেন? শরীর আর বয় না। আমি সেই ওয়াজ করছি 14 বছর হয়ে গেল, অল্প বয়স থেকে। এখনো তো এমনি অল্প বয়স।
আর আরো বাচ্চাবেলা থেকে ওয়াজ করি, আপনারা জানেন তো নাকি? আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, কথা ছেড়ে যাচ্ছে। এবারে বলেন, তাহলে রাসূলুল্লাহ কি দিয়ে মাটি দেওয়া হয়েছে? জানার ইচ্ছাও যায় না, এই আজকে ইচ্ছা জাগলো, একদিন জাগেনে? কথা বলে না দেখছি, একদিন ইচ্ছা জাগেনে নাকি? আরে আরে শোনেন, এই নূর মাটি নিয়ে কত ঝগড়া হয় জানেন? তাহলে আপনার ইচ্ছা জাগে না? ফেরেশতারা নূরের তৈরি বলেন, কেউ প্রতিবাদ করবে না, কেউ দলিল চাইবে না। যেই আপনি বলবেন নবী নূরের তৈরি, অমনি বলবেন দলিল কোথা? ও ভাই, তুমি এই নবীর বেলায় দলিল চাইছো, ফেরেশতার বেলায় চাইলে না কেন? যত ঝামেলা তোমার, নবী নূর হলে কি তোমার কি কোনো কষ্ট হয় নাকি? আমার বর্তমানে ওজন এখন 60 কিলো ভাই। কত ছিলাম? 75, কমিয়েছি 60 কিলোতে এসে দাঁড়িয়েছি, আর কমাবো। দোয়া রাখেন এটাই যেন থাকে। তো আমি, আমার নবী যদি নূর হয়, তাহলে আমার কি 60টা কি 58তেই চলে আসবে নাকি? আপনারা ওজন কত হবে? আপনার ভালোই হবে, প্রায় 80 কিলো মতো হবে। হ্যাঁ 70 হবে না, আরো বেশি হবে, প্রায় 78-80 কিলো হবে। এই নবী যদি নূর হয়, এনার কি ওজন কমবে নাকি? তাহলে আপনার অসুবিধা কোথায়? হযরত ওসমান গনির লাকাব ছিল জুন্নুরাইন। ও আমার ভাইজানেরা, হযরত ওসমান গনির লাকাব হলো জুন্নুরাইন, মানে হলো দুটো নূরের অধিকারী। জুন্নুরাইন মানে কি? একটু কথা বলছে না দেখছি তো। জুন্নুরাইন মানে দুটো নূরের অধিকারী। আচ্ছা, কেন বলতেন ওনাকে দুটো নূরের অধিকারী? বলেন তো। এরা বলতে পারবে না, আপনি বলেন। আল্লাহ নবী দুটো মেয়েকে বিবাহ করেছিলেন বলে ওনার লাকাব হয়েছিল জুন্নুরাইন। রাসূলুল্লাহ প্রথম মেয়ে বিবাহ দিলেন, তিনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরে আর একটা মেয়ে দিলেন, সেই মেয়েটাও নবীর ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি উসমানকে জামাই করে নিতাম। জোরে বলেন, আরো জোরে হবে না? আর মেয়ে নেই হুজুরের, সেই জন্য দুটো মেয়ে দিলেন। একটা মেয়ে প্রথম দিলেন, তিনি দুনিয়া থেকে চলে গেলেন। দ্বিতীয়বার আর একটা মেয়ে দিলেন, তিনিও চলে গেলেন। তাহলে দুটো মেয়েকে বিবাহ দিবার জন্য উসমান গনির লাকাব হয়েছিল দুই। একটু না চিল্লালে ওয়াজ বুঝতে পারবেন না। দুটো মেয়েকে বিবাহ দেওয়ার জন্য ওনার লাকাব হয়েছিল দুই নূরে। চিল্লে বলেন। তাহলে এখানে নূর বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে নূর বলতে রাসূলের দুটো কন্যাকে বোঝানো হয়েছে, তাই তো নাকি? একটু কথা বলে না দেখছি তো। দুই নূরের অধিকারী, সামান্য ব্যাপার তো, যে নবীর দুটো মেয়েকে বোঝানো হয়েছে। এবারে আমায় বলেন, আমি তো মূর্খ সূর্খ মানুষ, মেয়ে যদি নূর হয়, বাপ কি মাটির হবে? আপনার বাপ যদি কাজী হয়, আপনি কি সিদ্দিকী হবেন নাকি? কথা বলে না দেখছি তো। মেয়ে যদি নূর হয়, তাহলে বাপ কি? দেওবন্দিদের পীর মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নাসরিত তৈফি যিকরিল হাবিব বলে একটা কিতাব লিখলেন। কিতাবটা উর্দুতে লেখা। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নবীর প্রশংসা করতে করতে লিখছেন, রাসূলুল্লাহর হাত নূর, রাসূলুল্লাহর পা নূর, রাসূলুল্লাহর টোটাল শরীরটা নূর। এ না লিখে কলম থেমিয়ে দেয় না। মাওলানা আশরাফ আলী থানভী দেওবন্দীদের পীর ছিলেন, যিনি দেওবন্দীদের জন্মদাতা ছিলেন। তিনি লিখছেন নাসরিত তৈফি যিকরিল হাবিব কিতাবের ভিতরে, আল্লাহ নবীর পেশাবটাও নূর, পায়খানাটাও নূর। জোরে বলেন, আরো জোরে হবে না? ফুরফুরার কোন হুজুরদের দল কিতাবে নয়। ফুরফুরার কিতাব আল্লামা উলামী সাহেব অনেক লিখে গেছে, ছেড়ে দেন নূরের ব্যাপারে। কিন্তু এই কিতাবটার লেখককে বলেছি, দেওবন্দি মত পথে তিনাদের যে আকাবের
আল্লাহর ওলি মানুষ ছিলেন, তিনি লিখে গেছেন যে নাসরিত তৈফি জিকরিল হাবিব কিতাবটা উর্দুতে লেখা কি যে রাসূলুল্লাহর পেচ্ছাব নূর, পায়খানা নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে। আমি নুল নিয়ে মাটি নিয়ে ঝগড়া করিওনি। আমি আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমার নবী যদি নূর হয় এতে আপনার অসুবিধা কি? কথা ঠিক না বলতে বলে? আমি কি কোনো ঝামেলা করতে বলছি না, মারপিট না, না, আমি আপনাকে ভালোভাবে বলছি যদি আমার নবী নূর হয় তাহলে আপনার অসুবিধাটা কি? অসুবিধা আছে? আপনার ব্যাংকে থেকে কি 40,000 টাকা কেটে নেওয়া হবে নাকি? কথা বলছি না দেখছি তো, তা 500 টাকা কেটে নেওয়া হবে, তাহলে আপনার অসুবিধা কোথায়? ও উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, রাসূলুল্লাহকে আল্লাহ মানব রূপে পাঠিয়েছে বলে রাসূলুল্লাহ আমাদের মতো কোনো দিক দিয়ে হতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন মাসনা সালাসা রুবা। আল্লাহ কোরআনে বলছেন আমার ভাইরা মাসনা সালাসা রুবা। আল্লাহ বলছেন দুটো বিয়ে করো, তিনটে বিয়ে করো, চারটে বিয়ে করো। ও আমার দক্ষিণ দেবীপুরের ভাইরা, আল্লাহ তো কোরআনই প্রথমেই বলছে মাসনা, দুটো করে বিয়ে করো। আমার প্রশ্ন এবারে হলো আপনাদের বিবাহ শাদী কটা? তোমরা কোরআন মানো, আপনার কটা? তাহলে আর কি, আমার আমার এই তো বয়স দেখেন, এখন কটা জিজ্ঞাসা করে? এইটা একটা হয়েছে। ও আমার বয়সটা আর আপনার বয়সটা দেখেন, আমার বয়স আর আপনার বয়স এক। ও একটা বুড়ো কালে বিয়ে করা ঠিক হবে? হ্যাঁ, বুড়ো কালে যার যদি ইচ্ছা হয় সে করতে পারে। তো আমার বিয়ে এমন একটাই, এখন আলহামদুলিল্লাহ আমি একটাতেই খুশি। তবে যদি করে, যদি কেউ দ্বিতীয় বিয়ে করে তাকে ঘৃণা করা যাবে না, কোরআনের আয়াতকে ঘৃণা করা হবে। আর কোরআনের আয়াতকে ঘৃণা করলে ঈমান চলে যাবে। যদি দক্ষিণ দেবীপুরের কোনো ভাই বিয়ে করে লাই দ্বিতীয়, আবার ঝামেলা আছে, ওয়াজ করলে মেয়েরা আবার বলবে হুজুর বেশ ওয়াজ করছিল, আবার এই ওয়াজ কেন করছে রে বাবা? মায়েরা এটা একটা উদাহরণ দিচ্ছি, তোমরা যেন কিছু মনে করি আর আপনারা যেন আমার কথা শুনে বেশাদি করে ফেলেন। সেই বাঁশ কেন ঝাড়ে এসো আমার ঘাড়ে, শুনছেন না? আমার ঘাড়ে শেষ বেলায় বাঁশ পড়ে যাবে, আমার কথা বুঝলেন? হ্যাঁ, মেয়েরা বলবে ওই হুজুর এসেছিল আবুজার হুজুর, ওই হুজুরই আমার সর্বনাশ করে দিয়েছে। আমার কথা শুনে বিয়ে করবেন না। তবে মায়েরা, যদি কোনো মেয়ে দ্বিতীয় বিয়েকে স্বামীকে বাধা দেয়, ওই মেয়ে জাহান্নামী নারী ছাড়া অন্য কিছু হতে পারে না। স্বামী যদি সমানভাবে রাখে, আল্লাহ তাকে ইজাজত দিয়েছে, কথা ঠিক না ভুল জোরে বলে। আবার বিবির হুকুমের প্রয়োজন নেই ইসলামে, আছে? অনেকজন সাধারণ লোকেদের ভিতরে একটা কথা রেওয়াজ আছে যে দ্বিতীয় বিয়ে করলে প্রথম বিবির হুকুম নিতে হয়, তাই তো নাকি? ওটা ভুল কথা, কোনো হুকুমের প্রয়োজন নেই। বিবির আবার কি হুকুম লব? আমি বিয়ে করব, আমাকে হুকুম দিয়ে রেখেছে কে? আল্লাহ দিয়ে রেখেছে, তার বইয়ের দরকার। তবে হ্যাঁ, আল্লাহ বলছেন মাসনা সালাসা রুবা। আল্লাহ বলছেন দুটো বিয়ে করো, তিনটে করো, চারটে করো। যদি মনে হয় চালাতে পারবো না, আল্লাহ বলছেন তখন ওয়াহিদ, কটা? একটা। বড় বিবি চোখের পানি ফেলবে আর ছোট বিবিকে সুন্দর করে রাজরানী করে রেখে দেবেন, আল্লাহর গজব ছাড়া শান্তি আসবে না, কথা ঠিক না হুজুরে বলে? ডাকতে হবে সমান। আমার চার দাদিমাকে আমি দেখেছি, আমার চার দাদিমাকে আমি দেখেছি। আমার চার দাদিমা এখন আর নেই বেঁচে, সব দুনিয়া থেকে চলে গেছে। একজন হায়াতে আছে। ছোট হুজুর কেবলা ইন্তেকালের বিছানায় চার দাদিমাকে ডেকে বললেন, কচির মা, আল্লাহ যদি তোমাদের চারজনের সঙ্গে দেখা করায়, জুলফিকারের জান্নাতে দেখা হবে। জোরে বললেন না? হ্যাঁ, আমার চার দাদিমা এক জায়গায় বসে থাকলে কারোর ঘাড়ের ক্ষমতা নেই যে বলবে চারটে সতীন বসে আছে, মনে হবে চার বোন বসে আছে। ছোট হুজুর কেবলা চারটে বিয়ে করেছেন, কিন্তু সেইভাবে চালিয়েছেন। হ্যাঁ,
শাড়িতে 10 টাকা কম পড়লে এরকম করে শাড়ির ভিতরে অন্য দাদির শাড়ি হয়তো 310 টাকা, এটার দাম 300 টাকা, ওই 10 টাকা শাড়িতে ঢুকিয়ে দিতেন। কচির মা, দাদুজান কচির মা বলতেন, তোমার শাড়ির 10 টাকা কম হয়েছে, ওই জন্য 10 টাকা দিয়ে দিয়েছি। জোরে বললেন না? এইভাবে চালিয়েছে, সমান, কোনো ইদিক উদিক নয়। এইভাবে যদি আপনারা বিয়ে করেন তো আমি হুকুম দিচ্ছি করে। আল্লাহর কোরআন যেখানে বলছে মাসনা সালাসা রুবা, এক কথায় 4টের অধিক বিয়ে করা যাবে না, করা যাবে না নয়। যদি কারোর বউ মরে যায়, ছাড়ছুর হয়ে যায়, সে 600 500 400 করলেও ইসলামে কোনো বাধা নেই। তবে জীবিত থাকা অবস্থায়, সংসার করা অবস্থায় কটা? 4টে। 5টা করলে জেনার গুনাহ হয়। কি বললাম? কেউ যদি 5টা বিবি একসাথে রেখে দেয়, জেনার গুনাহ হয়, হারাম নাজায়েজ। ও নবী উম্মতিরা, তাহলে আমাদের জন্য বিবাহ কটা হালাল? 4টের অধিক বিয়ে করা যাবে না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহর আমাদের মতো যদি মানুষ হয়ে যাবে। এবারে বলেন নবীর বিবাহ কটা? 11 জনা বিবাহ নবী করেছেন, তার ভিতরে 2টা আম্মাজান চলে গেলেন। নবীদের স্ত্রীরা হলো আমাদের আম্মাজান। কে বলেছে? আল্লাহ কোরআনে বলেছেন উম্মাহাতুল মুমিনিন। ও দুনিয়ার মানুষেরা, নবীদের স্ত্রীরা হলো তোমাদের মা। আমার ভাইয়েরা, মুরব্বীরা, যুবকেরা, তাহলে 2টো আম্মাজান দুনিয়া থেকে চলে গেলেন। কটা আম্মাজান রইল? 9 জন আম্মাজান রয়ে গেল। রাসূলুল্লাহ 9 জন আম্মাজানকে নিয়ে ঘর করলেন। আমার এই জায়গাটাই বলার উদ্দেশ্য, আমাদের জন্য লিমিট আল্লাহ 4টে বেঁধে দিয়েছে, রাসূলুল্লাহর জন্য কোনো লিমিট নাই। তার মানে নবী আমাদের মতো হতে পারে না। জোরে বলে, আরো জোরে হবে না। যেটা আমাদের জন্য হারাম, নবীর জন্য হালাল। জোরে বললেন না? আমাদের জন্য যেটা হারাম, আল্লাহ নবী পেশাব রেখে দিয়েছে। হযরতে উম্মে সালমা রাসূলুল্লাহর পেশাবটা নিয়ে গিয়ে সাইডে করে ঢক ঢক করে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী বললেন, উম্মে সালমা পেশাবটা কি করলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি পেশাবটা ঢেলে দিয়েছি। কোথায় ঢেলে দিয়েছো? বলি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি পেটের মধ্যে ঢেলে দিয়েছি। আল্লাহ নবী বললেন, ও উম্মে সালমা, আমার পেশাব তুমি খেয়ে নিলে, আমি রাসূলুল্লাহ বলছি তোমার শরীরে কোনোদিন রোগ ব্যাধি হবে না। জোরে বলে, ও আমার ভাইজানেরা, যে নবীর পেশাব ওষুধের কাজ দেবে, কেউ যদি মনে করে নবী আমাদের মতো, আচ্ছা ভাইয়া, মানুষের পেশাব যদি খেলাই কি হতে পারে? কমাই যাবে। কমা কোথায় যাবে? কমায়। কমায় মানে মরণের আগের স্টেজকে কি বলে? আল্লাহ চাইলে সবই হয়, কিন্তু কোমা থেকে রোগী ফেরত আসে বলে ও এমনি মেশিন দিয়ে বেঁচিয়ে রাখে, মরে গেলে এরম এরম। এই ঠিক না বলতে বলে ওই ঘন্টায় অনেকজন পয়সা নেয়। আল্লাহ মাফ করে। কি রে বাবা, এখন সময় আর সময় বলছে আমার মোবাইলে, সেসব আর আছে জামানা? সেটা কবে চলে গেছে। সেই ছোট মোবাইল কিনেছিল 1110 আই, সেই ওতে বলতো, সেই মুরগি কক করে কক বলে, এ মনে করেন না নাকি? ওই ওতে এখন সেই মোবাইল আছে নাকি রে বাবা? তাহলে নবী আমাদের মতো কোনো দিক দিয়ে হতে পারে না। আবু জার সিদ্দিকী পীরের ছেলে হতে পারে। এখানটাই যদি কেটে যায়, আমি যদি রক্তটা যদি বন্ধ করার জন্য খুনটা খেয়ে নি, কিংবা গাল দিয়ে যদি চুষে যদি খুন যদি ভেতরে চলে যায়, কি যাবে? খাওয়া। আরো কি খাবে? হারাম। কেন? মানুষের খুন খাওয়া হালাল নয়, হারাম।
ও নবী উম্মতিরা, আল্লাহ নবীর এক তারিখে খুন সাহাবী খেয়ে ফেলেছিলেন। নবী আমার বললেন, ও সাহাবী কি করলে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি খেয়ে ফেলেছি। আমি রাসূলুল্লাহ, আমার খুন খেয়ে নিলে। আমি নবী বলছি শোনো, অর্থাৎ আমার খুন তোমার শরীরে প্রবেশ করে গেল, আমার আল্লাহ ওই বডিটা 7টা জাহান্নামকে ছোঁয়া হারাম করে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না। নবীর সঙ্গে আমাদের কোনো দিক দিয়ে তুলনা করা যাবে না। এখান থেকে যদি আপনি ত্রিমণি পর্যন্ত ক কিলোমিটার রাস্তা? 5 কিলোমিটার রাস্তা দৌড়ে দৌড়ে যাবেন, কিংবা মাঠে খাটবেন। এখানে তো মাঠও নেই নাকি, সব তো জল কাজ। এক কথায় মানুষ খাটাখাটি করলে আর শরীর দিয়ে পানি মতো কি বেরিয়ে যায়? ঘাম। একজন হাত তোলেন, আমার ঘাম খুশবু হবে না? দুনিয়ার কোন মানুষ পারবে? ওই যারা ফুলটুসির মতো দেখতে গো, সব আমেরিকা, সব অস্ট্রেলিয়া, সাদা চামড়া, ওদের ঘামে কি খুশবু নাকি? কথা বলে। দুনিয়া সব পায়ের ঘামে গন্ধ, সব পায়ের ঘামে দুর্গন্ধ বেরোয়। একজন হাত তুলে বলতে পারবে না যে আমার ঘামে খুশবু আছে, না না। তবে রাসূলুল্লাহ, সাহাবারা রাসূলুল্লাহ শরীর থেকে ছোট ছোট শিশি করে এরকম করে ঘাম চেঁচে 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 বাড়ি তুলে রেখে দিতেন। মাঝে মাঝে আতরের মতো গায়ে মেখে বেরোতেন। মক্কার কুফারে কুরাইশেরা সাহাবাদের গায়ে সেন্ট শুঁকে সবাই দেওয়ানা হয়ে যেত। ও নবী, সাহাবারা কি এমন আতর মেখেছো? কোন দোকানে পাওয়া যাবে? কোন মার্কেটে বাজারে পাওয়া যাবে? এত সুন্দর সেন্ট আমরা জীবনে কোনোদিন পাই না। আমাদের বলো, আমরাও কিনি। নবী সাহাবারা সব মুচকে মুচকে হাসে আর বলে, এ মক্কার কুফারেরা, এই যে আতর আমরা মেখেছি বাজারে কোনো দোকানে পাওয়া যাবে না, কোনো মার্কেটে পাওয়া যাবে না। যেটা আমরা মেখেছি কোনো আতর নয়, আমার নূরের নবীর ঘাম মোবারক। জোরে বলে, আর জোরে হবে না। আপনাদের অসুবিধা লাগছে? আমি কি আমার গোপাল ভাঁড়ের গল্প বলছি? শুরু থেকে কারো গল্প করছি? নবীর আলোচনা। নবীর আলোচনা ভাল লাগে আপনাদের? আরো শুনতে মন চাইছে না? বল, আর ছেড়ে দেবো? সারা রাত আমি থাকবো, আপনারা থাকবেন। তাহলে তাবারুক করেছে কি? খিচড়া? ওরে বাবা, আর গোশ খিচুড়ি, বিরিয়ানি হবে না? আপনি ইমাম সাহেব আর ইনি মুয়াজ্জিন। ওরে বাবা, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাস সালাহ, ইমাম আর মুয়াজ্জিন মিলে চালা, তাই তো নাকি? আমরা সব ঘরে শুয়ে থাকবো। আমার ভাই জানেরা, যুবকেরা, মুরব্বিয়াল গনেরা, ও মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম, নবী আমাদের মতো কোন দিক দিয়ে হতে পারে না, একটা দিক দিয়ে কেউ দেখাতে পারবে না। আমি আবু জার সিদ্দিকী, আমি মায়ের পেট থেকে যেদিন দুনিয়ায় এসেছি, শরীরে কোনো জামা কাপড় ছিল না। আমার দুটো বেটাও হয়েছে, তাদেরও কোনো জামা কাপড় নাই। আমিও উলঙ্গ আর আমার বেটা দুটো। দোয়া রাখেন আল্লাহ হায়াত দারাজ করে। দুটো বেটাই উলঙ্গ। তুমি দেখেছো? আমার ছেলেকে দেখেছে বলেছে। একটার নাম আবু জাফর সিদ্দিকী, একটা আব্দুল হাই সিদ্দিকী, মানে একটা মেজো হুজুর আর একটা বড় হুজুর। কিন্তু মিস্টেক হয়ে গেছে, মেজো হুজুরটা বড় হুজুর হয়ে গেছে, আর ছোট হুজুরটা আবার বড় হুজুর হয়ে গেছে। আর আমার দুটো বেটা উলঙ্গ, আমিও উলঙ্গ। ইমাম সাহেব ভাই, আপনি উলঙ্গ হয়েছিলেন? আপনার ছেলে পুলেরা উলঙ্গ? তোমার? ও, তাহলে আর কি হবে? তুমি তো উলঙ্গ, সেটা বলো না। জামা কাপড় আপনাদের দেবীপুরের বাচ্চা কাচ্চা হয়তো আপনাদের হয়েছে,
উলঙ্গ না জামা কাপড় পরে এসেছে? চিল্লে বলেন। প্যান্ট শার্ট, কোট, টাই, চশমা, বুট, পাঞ্জাবি, কুর্তা, ধুতি, কিছুই নয়, সব উলঙ্গ। এবারে আমার যেখানটাই কেমন ঈমান আপনাদের দেখবো। ঈমান নবী কি এসছে বলে, কথা বলতে হবে। আবু জার উলঙ্গ, আমার দুটো ব্যাটা উলঙ্গ, দেবীপুরের লোকেরা উলঙ্গ, দেবীপুরের ছেলে ফুলেরাও সব উলঙ্গ। এবারে বলেন নবী কি এসেছে? এত চিন্তা হচ্ছে নবীর ওপরে, আপনাদের এত চিন্তা হচ্ছে, বলেন কি মনে হয়? মনে হয় কি আমি আমিনা, আমার বাচ্চা যখন দুনিয়ায় এলো, আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমি আমিনা আশ্চর্য হয়ে গেলাম, আমি আমিনা বাচ্চাকে দেখে আমি আমিনা অবাক হয়ে গেলাম, আমি আমিনা আশ্চর্য হয়ে গেলাম। দুনিয়ার 5টা বাচ্চার মতো আমার বাচ্চা এইভাবে দুনিয়ায় আসে না। দুনিয়ার সমস্ত বাচ্চারা যেভাবে উলঙ্গ হয়ে আসে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ উলঙ্গ করে দুনিয়ায় পাঠাইনি। জোরে বলেন, আরো জোরে হবে না? একসাথে হবে না? ও দক্ষিণ দেবীপুরে ভাইরা, মুরব্বীরা, যুবকেরা, আম্মা জান আমিনা বলে আমার বাচ্চার দিকে আমি তাকিয়ে অবাক হয়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। কে যেন আমাকে গাইবি আওয়াজ দিয়ে বলল, ও নবীর আম্মা আমিনা, চিন্তা করো না মা, চিন্তা করো না। আওয়াজটা অন্য কেউ দেয়নি, আমার আল্লাহ আমাকে বলল, আমিনা, ও আমিনা, নবীর মা আমিনা, চিন্তা করো না, ওটা কোনো দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নয়। আমি আল্লাহ, আমার বন্ধু, আমার পিয়ারা, আমার দোস্ত, আমার হাবিব আজ দুনিয়ায় চলে গিয়েছে। আমি আল্লাহ অন্য বাচ্চার মতো আমি উলঙ্গ করে আমি দুনিয়ায় আমার হাবিবকে পাঠাইনি। আমি আল্লাহ পাক আমার বন্ধুকে জান্নাতের একটা সাদা পোশাক পরি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। আরো চিল্লে হবে না? আবুজার উলঙ্গ, আবুজারের ছেলে উলঙ্গ, দেবীপুরের লোক উলঙ্গ, দেবীপুরের বাচ্চারা উলঙ্গ, নবী উলঙ্গ। নবী আমাদের মতো কত নয়, আমি যদি মনে করি আল্লাহ শকর অনেক প্রমাণ দিতে পারি। দুনিয়া একদিকে হয়ে গেল, আমার চ্যালেঞ্জ কেউ অ্যাকসেপ্ট করতে পারবেন না যে রাসূল আমাদের মতো না। কুলিন নামা না বাশারুম মিসলুকুম। তুই কি কত লেখাপড়া করেছিস, আমরাও তো মূর্খ নয়। ওটা নবীর জন্য খাস। আল্লাহ কুল শব্দটা এনেছে ওই জন্য যে নবী আপনি বলেন। কে বলে? আপনি বলেন। কুল, ওই কুল শব্দটা আল্লাহ আনার মানে হলো নবী আপনি বলেন, আমি তোমাদের মতো মানুষ। এই আমার মতো মলি সাহেব দেখারে মাইকে বলার জন্য নয় যে নবী তোমাদের মতো, ওটা নবীর জন্য খাস। আমি যদি কোনো কথা বলে দিই যে ভাইজান আপনি বলেন আমি অমুক, ইনার বলা চলবে? কথা বলছি না, দেখছি তো। তাহলে ওই আয়াতের তাফসীর হলো রাসূলের জন্য খাস, এছাড়া দুনিয়ার কারোর জন্য বলা চলে না, বিয়াদবি হয়। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, মুরব্বিয়ানগণেরা, নবীর উম্মতিরা, আমি আমাদের মুসলমানি হাজাম দেয়, আমাদের মুসলমানি ডাক্তার দেয়। হাজামের জামানা নেই এখন, আমাদের বাচ্চাদের মুসলমানি ডাক্তার। সেই এরম 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 কাঁটি আর সেই সুতির কাপড়কে পুড়িয়ে এরকম করে সেসব আর আছে, ওটাই মলম। হ্যাঁ ওসব আছে। এখনকার এসব ছেলেরা যদি কাঁটি দেখে না দৌড়বে, এই কথা বলেন না? হ্যাঁ, এমনি হাজাম দেখে দৌড়োয়, আবার কাঁটি দেখলে তো আরো দৌড়বে।
সেদিনে নৈহাটি জলসায় গেছি, আর আমার তো দাওয়াতের ডায়েরি ফাইরি থাকে, তাবিজ কালাম থাকে, ওষুধপত্র থাকে, ব্যাগ একটা থাকে। তো একজনের বাড়িতে গেছি, আমার সাথের লোক ব্যাগ নিয়ে গেছে, একটা কিরম ছেলে দেখি ভয় খেয়েছে। একজন বলছে, হুজুর কিছু মনে করবেন না, আমার ছেলে আপনাদের ঘরে হাজাম মনে করেছে। সর্বনাশ করেছে। এই কেন গো? বলছে আর বলেন না, ওই যে ব্যাগ নিয়ে আপনি ঢুকেছেন, ওইরকম কদিন আগের মুসলমানই হয়েছে, হাজামও ওইরকম একটা ব্যাগ নিয়ে ঢুকেছিল। তো ছেলে মনে করছে সে আবার ব্যাগ, আবার মুসলমানই হবে না, আবার কাটবে। কথা বললেন না, হাজাম কি আপনি দাঁড়িয়ে থাকবেন, বসেন। উনি 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 কি হাবেব সাহেব নাকি? হাবেব সাহেব ভাই চলে আসেন, বসেন, চলে আসেন। ও স্টেজে আসছে, মানে ও তৈরি হয়ে উনি তো আমাকে একটা বাইক নিয়ে আনতে গিয়েছিল। আমার তো এই গ্রামে আসার কথা আরো 10-15 মিনিট আগে। এমন একটা বাইক নিয়ে গেছে, সে 150 বার মোট বন্ধ হয়েছে। কোথা থেকে? দূর নলডি না কোথা থেকে আনলো কি জানি, শুধু সোনার ডিম 1.5 হাত ছাড়া ছাড়া দেখছে, আর শুধু বন্ধ হয়ে যাচ্ছে। কি বাইক তো আল্লাহ জানে। হয়তো ওই ছেলেটা গিয়েছিল, তাই তো না? কি গো, কে গিয়েছিল আপনার সঙ্গে? তরিকুল। কি অবস্থা, আল্লাহ মাফ করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। এবারে বলছেন নাকি ওয়াজ শেষ করতে বলছেন? ওই তো বলছি, সিগন্যাল দিয়ে দিয়েছে। আর একটু বলেলি কি ছেড়ে দেবো না বলবো? অনেকদিন পরে দেবীপুরে। হ্যাঁ, এখন পরে গজল তো একটাও বলি, একটাও বলা হয়নি না? হ্যাঁ গো, ওই ওয়াজ সেই নাহমাদুহি দি ওয়াজ শুরু হয়ে গেছে, ভূমিকা টুমিকা হয়নি। সময় তো কম, 2 ঘন্টা টাইমে আর কি ভূমিকা দেবো? দু ঘন্টা টাইমটা এমন হয়ে গেছে আমাদের কাছে, যেন ভূমিকার অত দিচ্ছি। একটা বক্তা আছে, সেই ভূমিকা দিতে দিতে 1 ঘন্টা পার। আমারও তো ভূমিকা নেই, আও ব্যাস সালাম দিই, অশুরু করে দিই। কথা বললেন না তো ছাড়েন, আমি যে কথা বলছিলাম, কি আজ করবো তো নাকি? কারা কারা শুনবেন না হাত তোলেন তো দেখি। কোথায় কি বলছি দেখা, ঝোঁকের মাথায় হাত তোলেন। এই যে জলসা দক্ষিণ দেবীপুরে, খুশি না বেজার? চিল্লে বলে, এই জলসাটা সামনে বছরে রাখার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন ইনশাআল্লাহ। কারা এই জলসা সামনে বছরে বন্ধ করবেন? কারা খুশি আছেন হাত তোলেন তো। না খুশি আছেন? আমি বলেছি কারা বন্ধ করবেন খুশি হাত তোলে। হাত তুলে দিয়েছে 2-1 জন। হুজুর জলসা বন্ধ হয়ে যায়, বন্ধ হবেন, উনি খুশি। তাকবীর দেন, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। এটা ফেলে দিয়ে পানি পাল্টে দিয়ে আসতে বলেন তো কাউকে। কে পান খেয়ে ফেলেছে? উরি বাবা, রক্ত পড়ে আছে। খাবেন আর গুনাহগার। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, হে দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া।
দুনিয়া মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ চট বিছিয়ে দাও আমার ভাইজানেরা যুবকেরা নওজওয়ানেরা আমি যে কথা বলছিলাম তাহলে আমার ভাইজানেরা তাহলে মুসলমানি দিতে গেলে ডাক্তার হাজামের প্রয়োজন হয় না হয়নি বলেন কথা হচ্ছে কেন গল্প করলে হবে না এতক্ষণ তো ঠিক ছিল চট ঠিক বিছিয়ে নেবে ওদের ঘরে বিছাতে দেন এই ওখানটায় এই কি করছো কি এই আস বসু এদিকে তাকান তাহলে হাজাম ডাক্তার মুসলমানি দিতে গেলে হাজাম ডাক্তারের প্রয়োজন আচ্ছা ডাক্তাররা হাজাম যখন মুসলমানি করে এরকম করে আন্দাজে যে ইজ্জত মানুষের ইজ্জত দেখা কি গুনাহ একজনের ইজ্জত দেখা যাবে নিজের ইজ্জত নিজে দেখা যাবে ঠিক খামাখাই নিজের ইজ্জত লোককে দেখানো যাবে যে কথা বলে নিজের ইজ্জত লোককে দেখানো যাবে কি যাবে না তো তাহলে হাজাম যদি মনে করে তোর ইজ্জত না দেখে মুসলমানি দেবো বাবা গুনাহ হবে কোথায় এই ডগ কাটতে যে গুড়া সমেত কেটে দেবে ঠিক না বলবো হাজাম যদি বলে যে আমি খারাপ জিনিস দেখবো ইজ্জত দেখে কাটবো নি তো গুড়া সমেত কাটবে তো লাইফ বরবাদ ও নবীর উম্মতিরা আমার বলার উদ্দেশ্য অন্য কিছুই নয় এটাই হলো বলার উদ্দেশ্য তাহলে দুনিয়ার হাজামরা না দেখে মুসলমানি দিতে পারে না আর জীবনেও পারবেও না দুনিয়ার ডাক্তাররা মুসলমানি না দেখে দিতে পারে না আর পারবেও না এই মুসলমানি দিতে গেলে ইজ্জত দেখতে হয় দিতেই হবে নাই মুসলমানি দেওয়া যাবে না এই যে ইজ্জত দেখবে আল্লাহ সহ্য করতে পারবে না দুনিয়ার কোন হাজাম নবীর ইজ্জত দেখবে আমার আল্লাহ থাকতে পারবে না সইতে পারবে না নারাজ হয়ে যাবে এই জন্য নবীকে কোন দুনিয়ার হাজামের দ্বারাই মুসলমানি দেয় না আমার নবীকে আল্লাহ কুদরতি হালতে মুসলমানি দি দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে আর ওজরে হবে না কত প্রমাণ দিচ্ছি বলেন তো অনেক অনেক প্রমাণ দিয়েছি আর কত নেবে রাসূল এক কথায় আমাদের মতো নয় আম্মা জান আমিনা সাক্ষ্য দিচ্ছে ও দুনিয়ার মানুষেরা আমার বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগে আমি আমিনা আমার পেটে বাচ্চা আছে আমি একবারের জন্য বুঝতে পারি না একবারের জন্য টের পাই না ও দক্ষিণ দেবীপুরের ভাইয়েরা মুরব্বীরা আল্লাহর দিকে চেয়ে বলো আমাদেরও তো স্ত্রীদের পেটে বাচ্চা থাকে আমরাও আগাম বুঝতে পারি না পারিনি বলেন এখন যা টেকনোলজির জামানা এক মাস পার হবে না ধরে ডাক্তারখানায় যাওয়ারও প্রয়োজন লাগবে না নিজে নিজেই বাড়িতে বসে বোঝা যাবে যে প্রেগন্যান্ট আছে ইয়েস না নো ঠিক না বুঝতে বলেন কিন্তু আম্মা জান আমিনা বলে আমার পেটে বাচ্চা আছে আমি আমিনা একবারের জন্য বুঝতে পারি না মেয়েদের পেট বড় হয় আমি আমিনার
কোনো পেট বড় খাই না, মেয়েদের নানা রকমের সুবিধে অসুবিধে হয়, আমি আমেনার কোনো সুবিধে অসুবিধে খাই না। ও আমার ভাইজানেরা, মেয়েদের নানা রকমের সুবিধে অসুবিধে হয়, আম্মা জান আমেনা বলে আমার কোনো সুবিধে অসুবিধে বুঝতে পারি না, শুধু আমি আমার পেটে বাচ্চা আছে। আমি কখন বুঝলাম, আমি যখন ঘুমিয়ে পড়তাম আল্লাহর ফেরেশতারা এসে আমাকে বলে দিয়ে যেত, ও নবীর আম্মা আমেনা, আপনার পেটে একজন আছে, উনি অন্য কেউ নয়, আল্লাহ পাক জিনাকে আখিরি জামানার নবী করে দেবে। জোরে বাণী আমি আমেনা, আমি কখনোই বিশ্বাস করতাম না আমার পেটে বাচ্চা আছে, কিন্তু প্রতি রাত্রির বেলা আমাকে ফেরেশতারা এসে বলে দিয়ে যেত, ও নবীর আম্মা আমেনা, আপনার যিনি বাচ্চা, আপনি আপনার পেটে যিনি আছে উনি কোনো সাধারণ কোনো বাচ্চা নয়, ওনার নাম আপনি এমন গড়া রাখতে পারেন না, ওনার নাম তাওরাত ইনজিল জব্বুর কিতাবে আহমদ সাল্লাল্লাহু বলে লেখা আছে। ও নবীর আম্মা আমেনা, কোরআন শরীফে আপনার বাচ্চার নামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখা হবে। ও নবীর আম্মা আমেনা, আপনার বাচ্চার নাম আপনি রাখতে পারবেন না, আল্লাহ যে নাম কোরআনে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নামটাই আপনাকে রাখতে হবে। জোরে বলেন। আমাদের দুনিয়ায় আসার আগে ফেরেশতারা নাম ঠিক করে দিয়ে যায় নাকি? নবীর সঙ্গে আমাদের কোন দিক দিয়ে এক হয়? আল্লাহর পরে জিনার স্থান, যেখানে নবী দাঁড়িয়ে থাকবে দুনিয়ার ইমামের ইমামতি করা নাজায়েজ, পারবে না। ইনার পিছনে আমি নামাজ পড়তে পারবো, পীরের ছেলেতে কি হয়েছে, কিন্তু নবী কারোর পিছনে নামাজ পড়তে পারবে না, এটাই আল্লাহর আইন। রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে থাকবে পৃথিবীর ইমামের ইমামতি করা নাজায়েজ। কেন নাজায়েজ? রাসূলকে ফেলে ইমাম কে হবে? কি কথা ঠিক না ভুল করে বলে? রাসূল তো ইমামেরও ইমাম, ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। জোরে বললেন না? আরো জোরে হবে না? নবীকে ছেলে খেলা ভাবছেন? কত নামাজ পড়েন আপনি? আবু জার কত নামাজ পড়ে? আল্লাহ যদি ধরে নাই, সব কটা লোক জাহান্নামী বসে আছে, সব কটা জাহান্নামী। পীরের ছেলেও জাহান্নামায় যাব, সব কটা লোকই জাহান্নামায় যাবে। আল্লাহ যদি জান্নাতের গেটে একবার লিখে দেয় নো এন্ট্রি, কি লিখবে? প্রবেশ নিষিদ্ধ। কার? যার জীবনে গুনাহ পাওয়া যাবে, আমি আল্লাহর জান্নাত তাদের লেগে নয়। এই কথাটা লিখলে আল্লাহর কসম খেয়ে বলছি আমি ফার্স্টে জান্নাতে যেতে পারবো। কেউ পারবেন? আল্লাহ যদি জান্নাতের গেটে লিখে দেয় যার জীবনে গুনাহ আছে আমি আল্লাহ জান্নাতে দেব না, এই কথাটা যদি লেখে একটা কেউ জান্নাতি আছি বলে মনে হয়? শুধু নবীরা ছাড়া সব জাহান্নামী। কেন? নবীদের কোনো গুনাহ নেই, তিনারা বেগুনাহ মাসুম, দুনিয়ায় এসেছেন আবার দুনিয়া থেকে চলে গেছেন। জোরে বললেন না? তাহলে আমরা তো সব জাহান্নামী, তাহলে জান্নাতে যেতে পারবো নি তো? 100 বার। কে যাবে? কিভাবে যাব? রাসূলুল্লাহ সুপারিশের জন্যই যাব। জোরে বললেন না? আল্লাহ আমাদের নবীর সুপারিশের দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে যেন রাসূলুল্লাহর প্রেম অন্তরে গীতে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই তুমি কি বলছিলে কি? ও আমি জানি সব গজল কে বলে আমার মুখে শুনলেই শুনবে না। না বিদায় লব আর নয়, আল্লাহ বাঁচালে পরে ইনশাআল্লাহ হবে। ও হ্যাঁ, রাসূলুল্লাহর মাটি দেয়া হয়েছিল দরুদ শরীফ পড়ে। সাহাবা হুজুররা এক একজন দরুদ শরীফ পড়ে মাটি দিয়েছিলেন। জোরে বললেন না? কেন? নবী আবার মিনহা খালাকনাকুম বলে। মিনহা খালাকনাকুম মানে মাটি দ্বারাই সৃষ্টি। নবী কি নূর না মাটি? তাহলে খবরদার। আমাদের যেমন জানাজা হয়,
আমি মরে গেলে আমার আত্মীয় স্বজন 10 জন 20 জন পড়ে, ইনি মরে গেলে 10 জন 20 জন। আপনাদের এলাকায় মরে গেলে যেমন ইনি ইমাম হয়, আপনারা জানাজার নামাজ পড়েন, নবীর জানাজাটাও হয়নি জানেন, নবীর জানাজাটাও হয়নি জানেন, তাহলে কি হবে? ওই জন্য বলছি নবী আমাদের মতন নয়, কোন দিক দিয়ে হতে পারে না। রাসূলুল্লাহ জানাজাটাও হয়নি, সাহাবা হুজুররা গেছে একে একে করে চলে এসেছে, আমাদের মতো জানাজা নবী হয়নি। আমরা যদি উজু করে ঘুমিয়ে যাই, ঘুমানো তো দূরের কথা, তন্তারা যদি লেগে যায় উজু নষ্ট হয়ে যাবে। বুখারী থেকে রিওয়ায়াত এসেছে আল্লাহর রাসূল যদি উজু করে ঘুমিয়ে যেতেন, ওই উজুতে নবী নামাজ পড়তেন। জোরে বললেন না? এক কথাই নবী যে আমাদের মতো নয়। আর উদাহরণ শোনার দরকার আছে বলে মনে হয়? ইমানদারের দলিল একটা, শয়তানের দলিল 1000টা দিলেও হবে না, আনলিমিটেড। আর ইমানদারের একটা। সেই জন্য বলি ভাই দেখারে, আমায় ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসেন, আল্লাহকে। যদি কেউ বলে আল্লাহকে হুজুর ভালোবাসতে হবে না, বুকা আমি তাই বলেছি, আল্লাহ তো প্রথম, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি, কথা ঠিক না ভুল? প্রথমে আল্লাহ পাকের দরজা, আর আল্লাহর পরে যদি কারোর দরজা হয় সেটা হলো রাসূলুল্লাহর দরজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসে আর যে হুজুর এসে মলি সাহেবদের গীবত করবে ওকেও তাড়াও। কথা ঠিক বলেছি না ভুল বলেছি? দুটো কি ভিটেতে তুলবেন, মলি সাহেবকেও ভিটে থেকে তাড়াও আর হুজুর দেখারও ভিটে থেকে তাড়াও, যে হুজুর মাফ করবেন, আমরা এই যে এত টাকা খরচা করেছি কারোর গীবত শোনার জন্য নয়। ফুরফুরার হুজুর খারাপ, ওইটা শোনার লেগে আমরা জলসা দিইনি। আর কোন মলি সাহেব খারাপ, ওইটা শোনার লেগেও আমরা জলসা দিইনি। কথা ঠিক না ভুল বলেন? আমি কথা কি খারাপ বললাম নাকি? এদের এখানে বাদ দাও, এরা সব ঘা হয়ে গেছে। কি বললাম? ঘা হয়ে গেছে, এদের বাদ দাও, এদের আর আনুনি এদের ঘরে আর এলাকা নষ্ট করে ফেলবে এরা গ্রামগঞ্জ গুলোকে। কত শান্তির গ্রাম, সোনার গ্রাম, হ্যাঁ সেগুলো কি এরা এক ঢুকে নষ্ট করে ফেলে। এসে গিবত গিল্লা অমুক তমুক হ্যান ত্যান করে ওয়াজ করলুনি, শুধু উ খারাপ উ ভালো। তাহলে মাঝখানে আমরা এত টাকা করে খরচা দিলাম, ওর নিজের মনের রাগটা ও তুলে দিয়ে চলে গেল। ও তোমাদের গ্রাম টার্গেট করে বলছে না, ও বলবে এই ক্যামেরা, ওর টার্গেট ক্যামেরা। আল্লাহ মাফ করেন, নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে মোবাইল গুলো দেখি আর মনটা খারাপ হয়, আল্লাহ জলসা মাহফিল গুলো আস্তে আস্তে কোন জায়গায় যাচ্ছে। একটুখানি এসে দুটো নবীর কথা, ওলিদের কথা, একটু নামাজ রোজার কথা একটু বলে গেলেও গ্রামটায় শান্তি হয়। কথা ঠিক না ভুল জোরে বলে? আমার কথা কি কোনো রাগ করলেন নাকি? আমি তো কোনো রাগের কথা বলি। গিবত গিল্লা গুলো মলি সাহেব গুলোকে তাড়ান, গিবত গিল্লা হুজুর গুলোকে তাড়ান, ওদের আনেন না, ওরা সব ঘা হয়ে গেছে। কি বললাম? ঘা হয়ে গেছে, ওদের আর আনেন না। যাদের ওয়াজ শুনবেন কোনো গিবত গিল্লা নেই, আল্লাহ আল্লাহ রসুলের কথা পাবেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখেন। কথা বুঝলেন? আমার ছোট হুজুর ওয়াজ করতেন, আমার দাদা জানরা ওয়াজ করতেন, মাওলানা আবুল হোসেন সাহেব ওয়াজ করতেন, মাওলানা এলেম বক্স সাহেব ওয়াজ করতেন। বলেন তো সেসব সময় কত মজা ছিল। কথা ঠিক না ভুল বলে? আমার চাচারা বলেন না, মুরব্বীরা, ওনাদের সময় এসব গিবত গিল্লা এসব ছিল। এখন যেন মারামারি করছে, আল্লাহ মাফ করে, যেন মারামারি করছে, মনের রাগ যেন মিটাচ্ছে, যেন কি রাগ যেন আছে, আল্লাহ মাফ করে, নষ্ট হয়ে গেছে। সেই জন্য আমার সোনার ভাইগুলোকে বলবো, যুবকেরা, আমার ভাইগুলো শোনো, এই যুবক ভাইরা এদিকে তাকাও। তোমরা কি মনে করো বলো? আমার যুবক ভাই ভাই এসব ভক্ত কিছু কিছু যুবক আছে মোবাইলে দেখে, এরা ফুরফুরা হুজুর দেখারে কারা কারা ঝাড়ছে, সেই সব মলি সাহেবগুলোকে দাওয়াত কর। ওরা ঘা, ওদের ঘরে আনুনি, ঘা হয়ে গেছে। আর যেসব হুজুরা দেখবে উঠি, হ্যাঁ অমুক মাওলানা খারাপ, ওরাও ঘা হয়ে গেছে, ওদের ঘরেও আনুনি। ঠিক বলিস না ভুল বলিস? কথা বলছি না দেখছি তো। এই যুবক ভাইরা, ঘা হয়ে গেছে ওরা, চোটাল কোথায় মলম লাগাবে, চারিদিকে ঘা। কথা বুঝলেন না? আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনেন, হ্যাঁ চোখের পানি ফেলা ওয়াজ শোনেন, জান্নাত জাহান্নাম চিনার ওয়াজ শোনেন, কি করে আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত পাবেন সেই ওয়াজ শোনেন। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার
তৌফিক দান করেন, বলুন আল্লাহ। যখন আমি আবু জার সিদ্দিকী, ওরে বাবা, 2015-16 সালের কথা বলছি, 14 সাল, 15 সাল, 16 সাল, আমি তো রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। কি বললাম? ওরে বাবা, আমার তখন মুখের ভাষা কি, এসব বক্স বক্স ফেটিয়ে ফেলত। শুনছেন না আমার কথা? ওরে বাবা, শিখি তেজ। আমাদের কেন তেজ হতো? গ্রামে জলসাই যেত, কমিটির কিছু কিছু ছেলে, ইয়াং চ্যাংড়া ছেলে, পেশাব করে পানি লাই না, হুজুর আমাদের গ্রামে একটু এই মলি সাহেব এই বলে গেছে, আপনাকে একটু ঝাড়তে হবে। ওরে বাবা, তখন তো বিয়ে শাদী হয়নি, একদম আই বুড়ো, কে লাইফে মোড়া। এখন যদি বলে হুজুর ঝাড়তে হবে, হ্যাঁ ঝাড়তে হবে, ওই পর্যন্তই দাফন করে দিল। ওসব চিনিনি কাউকে, এসি আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি চলে যায়। কথা ঠিক না ভুল জোরে বলে? আমার অত সময় নেই পরের গীবত করার, আল্লাহ মাফ করেন। এখন তখন তো বাচ্চা ছিলাম, বুদ্ধি অত ছিল না, বাচ্চা ছিলাম সত্যি, এখনো বাচ্চা আছি, তবে এখন একটু বুদ্ধিও হয়েছে। এখন কেউ বলে, সেবারে গেলাম, বলে ভাইজান একটু ভালো করে ঝাড়েন। আমি ঝাড়তে এসিনি, আমি ওয়াজ করতে এসেছি। কথা ঠিক না ভুল জোরে বলে? আমাকে লোক টাকা দিয়ে এনেছে কারোর গীবত গাওয়ার জন্য নয়, আমাকে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলার জন্য দাওয়াত করেছে। কথা ঠিক না ভুল জোরে বলে? এবারে আপনারাই বিচার করেন, কোন আলেমদের দাওয়াত করবেন? গীবত শোনার লেগে দাওয়াত করবেন তাদের, না আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার লেগে দাওয়াত করবেন? আপনাদের ব্যাপার। তবে এই জায়গাটা নষ্ট করেননি, এটা জান্নাতের বাগান। কি কথা ঠিক না ভুল বলে? নষ্ট হয়ে গেল ভাই জায়গাগুলো। সেই জন্য আমি যুবকদের বলছি, তোমরা একটুখানি সচেতন হও। কথা বুঝলে? কে খারাপ কে ভালো অত কেন বলতে যাবো রে বাবা? যে যার কবরে জবাব সে নিজে দেবে। কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, আজকে মরলে কালকে দুদিন, কে খারাপ ভালো আমার বিচার করান। আমি কি আল্লাহ এসে গেছি নাকি? ইনি জান্নাতে যাবে জাহান্নামায় যাবে, আমি কি ঠেকেদার? কথা ঠিক না ভুল জোরে বলেন? সে তো ইনার আমল ইমান ভালো থাকলে ইনি জান্নাতে যাবে, আমার ভালো থাকলে আমি জান্নাতে যাব। কথা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহ মাফ করে। সেই জন্য সেই দিকে খেয়াল রাখবেন। নিজের চর্চায় তেল দেন, পরের দিকে চান না। নিজের নামাজ রোজা, নিজের তসবিহ তাহালিল, নিজে কতটা আল্লাহকে ডাকছি, নবীকে ভালোবাসছি, এটা দেখেন। কথা ঠিক না ভুল জোরে বলে? কঠিন সময়, আল্লাহ আমাদের সকলকে জানো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করেন, বলুন আমিন। কোনো রাগ নয়, ছেলে হিসাবে ভাই হিসাবে আমি এতটুকু কথা বললাম। আচ্ছা, আমি কি কারোর পক্ষে বিপক্ষে বলেছি বলে মনে হলো? বলেন, একজন বলেন যে ভাইজান আপনার কথাই কোনো আলেমের পক্ষে কি বিপক্ষে, কি কোনো হুজুরের পক্ষে কি বিপক্ষে? না, আমি কারোর খোদার কসম খেয়ে বলছি, কারোর পক্ষেও নয়, কারোর বিপক্ষে নয়, আমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে। কথা ঠিক না ভুল জোরে বলে? ব্যাস এতটুকু বুঝি। আর যারা পক্ষে বিপক্ষে থাকে আমি তাদের পক্ষে নয়, এটা কিন্তু শুনে রাখবেন, আমি তাদের পক্ষে নয়। কথা বুঝলেন? আল্লাহ শুকর, আল্লাহ পাক আনিয়েছেন, মাশাআল্লাহ অনেক লোক বেড়ে গেল, বরকত হয়ে গেছে। ডাক্তার সাহেব একটু বসার জায়গা করে দেন। হ্যাঁ, একটু তাওয়ালুক আছে। শোনেন, জলসা বলে আসে, বিয়ে বাড়ি হলেও যেত, বিয়ে বাড়িতে দাওয়াত করলে যাই না, নবীর জলসা বলে সবাই আসে। কথা ঠিক না ভুল জোরে বলে? বিয়ে বাড়ির দাওয়াত করলে লোক লোকের বাড়ি যেতে চাই না। মাশাআল্লাহ, একটু চেপে আসবেন এই জায়গাটায়, কত জায়গা দেখেন। ও ভাই, তোমরা তো আমার ছোট ভাই, যার বয়স যা তোমাদের লাগছে, তোমরা একটু চেপে এসো না, এসো না ভাই। ইনারা কি সুন্দর কথা শুনলা, আপনারা শুনবেন না? আপনারা শুনবেন না? আচ্ছা আচ্ছা, উনি সবাই চেপে আসেন, তাকবীর দেন, নারে তাকবীর। এই যে দক্ষিণ দেবীপুরের মসজিদের জলসা, আল্লাহ বাঁচালে আবার কোনদিন যদি আল্লাহ দেখা করাই হবে, কথা বুঝলেন, আমার লেগে দোয়া রাখবেন। আমি ছোট মানুষ, আমি আমলে এলেমে সব দিক দিয়ে আমি ছোট। আল্লাহ আমাকে যতটুকু বলালেন, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি কোনো ভুল হয় আল্লাহ যেন মাফ করেন। দুনিয়ার কারোর কাছে চাইবেন না, যা কিছু চাইবার আল্লাহর কাছে চাইবেন।
আল্লাহ রসুল ফাতেমাকে যখন বিদায় দিচ্ছে, নবী বলছে, ফাতেমা তোমার যদি কোনো অসুবিধে হয়, যা কিছু চাইবার আল্লাহর কাছে চাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা বুঝলেন না? আর মাশাআল্লাহ, আজকের এই যে দক্ষিণ দেবীপুরের মসজিদ, আল্লাহর ঘর, কতজনের ঘর কত সুন্দর হয়, হোক, তাতে অসুবিধা নেই। সে তার হালাল পয়সা দিয়ে যদি করে, এতে তো ইসলাম বাধা দেয়নি। কথা ঠিক না ভুল? আমাদের ঘরে মার্বেল, পুট্টি, প্যারিস আল্লাহ দিয়েছে, হয়েছে। আমারও বাড়ি আছে, আমি যে আপনাদের ঘরে বলবো করা যাবে না, সেটা আমিও তো করেছি। সবাই করে ঘরটা একটু সুন্দর হোক, কিন্তু থাকবো বেশি দিন নয়, থাকবো বেশি দিন নয়, অল্প দিন, যত সুন্দরই করি। কথা ঠিক না ভুল বলে? তো দুনিয়ায় থাকতে গেলে করতে হয়, এটা একটা সামাজিক রেওয়াজ। ছেলে পুলে নাই খেপে যাবে, কি কথা ঠিক না বলবো, যে আব্বা পয়সা নিয়ে কি করবে, একটু ঘরদোর করো, খেপে যাবে না, রেগে যাবে। তো ফোনে কথা বলেন, হাই সাহেব কে অত ফোন করছে, খুঁজে পাইনি, কাকা কি নাম? এত লোক হয়নি যে বাড়ি হারিয়ে যাবে। কালকে জলসায় হারিয়ে গেছে বাচ্চা 8 বছরের, সে তো বিরাট বড় জলসা। তো হ্যাঁ, পাওয়া গেছে। তো থাক, এখন থাক, বলেন উনি এখন যাবে না, কি জ্বালা বলেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। এই যে মসজিদে, আল্লাহর ঘর, আমাদের ঘর সুন্দর করি কারা? আমরা। আমাদের টাকা দিয়ে। আল্লাহর ঘর সুন্দর করবে কে? আল্লাহর বান্দারা করবে। আল্লাহর বান্দা কারা? সব আসমানে। আপনারা সব আল্লাহর বান্দা? আচ্ছা, কারা কারা আল্লাহর বান্দা হাত তোলেন তো দেখি। ও, এই যে মসজিদ, আল্লাহর ঘর, দক্ষিণ দেবীপুর, এতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, মাশাআল্লাহ। বলেন 1 বছর পরে আল্লাহ যদি নিয়ে যাওয়ায় ইনশাআল্লাহ হজে, আমি গেছি, এবছরও যাব, দোয়া রাখেন আল্লাহ যেন আপনাকেও কাবা মদিনা দেখায়। বলেন ইনশাআল্লাহ। কেউ আছে 1 বছর পরে মসজিদের জন্য 5000 টাকা একজন কেউ দেবে? দক্ষিণ দেবীপুরে একজন চেয়েছি, একটা আল্লাহ জান্নাতি বান্দা চেয়েছি। এটা কিসের বাগান? আমরা সব জান্নাতি। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে হবে না? হবে না? নারী থাকবে। আব্বা মা, আপনার আম্মা মারা গেছে, আল্লাহুম্মা আমিন। আমার সাইফুদ্দিন ভাই থাকতে পারে না, ওনার আম্মা দুনিয়া থেকে চলে গিয়েছে, সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে বনে বাজারে জঙ্গলে ঘুমিয়ে আছে। জীবনে আর মা বলে ডাকতে পাই না, আর পাবেও না। আল্লাহ যদি ওনার আম্মার কবরের আযাব হয়, দানের ওসিলায় মাফ করে দিন। আল্লাহ ওনার আম্মা জানের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কেউ আছে 5000। ইটালি। তারপরে কি নাম? সিরাজুল ভাই। কার নামে দেবে ভাই? দুজনই চলে গেছে। কি বলছো? তুমি কি বড় ছেলে? ও, এই গ্রামে বাড়ি। আল্লাহুম্মা আমিন। আমার সিরাজুল ভাই থাকতে পারে না, আব্বা মা দুজনই আজকে কবরের মধ্যে চলে গিয়েছে। ঠান্ডার দিনে, গরমের দিনে, বর্ষার দিনে, আর সেই মা বাবা আজকে অন্ধকারে শুয়ে আছে। সবাই মা বলে ডাকে,
আব্বা বলে ডাকে, উনি যতই ডাকুক না কেন আজ জীবনে সাড়া পাবে না। সেই মা বাপ আজকে সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে বনে বাদানে জঙ্গলে ঘুমিয়ে আছে। কি অবস্থায় আছে জানে না। যদি ওনার আব্বা মায়ের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন আল্লাহ। ওনার আব্বা মায়ের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী থাকবে, পয়সা তো দেবেন, একটু জোরে দাও। নারী থাকবে। আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? কারা কারা বেশি খুশি হাত তোলেন তো দেখি। তাকবীর দেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ। তোমাদের গলায় কিছু তেজ নেই।